হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমি ট্রায়াঙ্গেলের ফিগার কাউন্টিংয়ের প্রথম একটা পার্ট বানিয়েছিলাম এবং ভিডিওর শেষে তোমাদের বলেছিলাম আরও যে সমস্ত কনসেপ্টগুলো আছে ট্রায়াঙ্গেলের ফিগার কাউন্টিংয়ের রিলেটেড সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেব। তো আজকে চলো আমরা প্রথম ফিগারটা দেখে নিই কী আছে। এটা দেখো, এটা একটা কমপ্লিকেটেড ফিগার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থেকে তিনটে স্ট্রেট লাইন যাচ্ছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি একটা একটা করে কাউন্ট করি তাহলে অবশ্যই হবে, কিন্তু ফ্লোটাকে ধরে রাখা মানে কোনটা অলরেডি কাউন্টেড কোনটা কাউন্ট করিনি সেটা কিন্তু আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি এখানে লিখব 1 2 3 4 5 6। লাস্ট যে ডিজিটটা আসবে তার আগে শুধুমাত্র একটা 1 জুড়ে দেবে, মানে 16 হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এখানে 16টা ট্রায়াঙ্গেল আছে। তো এটাকে যদি তোমরা বেসিক কনসেপ্ট দিয়ে করতে চাও করতে পারবে অবশ্যই, কিন্তু তার জন্য একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেসিক ফিগার, এই যে এটা একটা বেসিক ফিগার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেসিক ফিগার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেসিক ফিগার। তো আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যখন এইরকম একটা ফিগার হয় ট্রায়াঙ্গেলের, ঠিক আছে, তখন আমরা সোজাসুজি বলতে পারি 1 2, টোটালটা হলো একটা 3, তাই তো। তো এখানে আমরা কটা পাচ্ছি তাহলে? এখানে একটা দুটা, টোটালটা নিয়ে 3টা। আবার এখানে পাচ্ছি একটা দুটা, টোটালটা নিয়ে 3টা। আবার একটা দুটা, টোটালটা নিয়ে 3টা। তার মানে 3 লিখে 9 আমরা অলরেডি পেয়ে গেলাম, তাই তো। এখন কি হবে? এখন যদি আমরা এই বাইরের কোণগুলোকে হিসাব করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই কোণটা থেকে যদি আমরা প্রথমে হিসাব করি, এই দেখো এটা একটা ফিগার হয়ে যাচ্ছে, এই যে এই একটা ফিগার হয়ে গেল এই কোণটা থেকে। তো এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, আর টোটাল থেকে একটা পেলাম, কটা হলো? 3টা। এই কোণটা থেকে যখন আমরা হিসাব করবো, এই দেখো এই কোণটা থেকে যখন আমরা হিসাব করবো তখন পাবো একটা দুটা। টোটালটাকে আর কাউন্ট করবো না, তার কারণ হচ্ছে অলরেডি টোটালটা এর মধ্যে আমরা কাউন্ট করে নিচ্ছি। তো এই কোণ থেকে আমরা পেলাম দুটা। একদম টপের কোণটা থেকে যদি আমরা দেখি তাহলে ফিগারটা হবে এইরকম। তিনটে। তো এখান থেকে আমরা পাবো একটা একটা দুটা। তো কত হলো? 9 + 3 + 2 + 3, টোটাল হয়ে গেল 16। তো এত কমপ্লিকেটেড যদি ব্যাপারটাকে তোমরা করতে না চাও, সিম্পলি যদি এরকম কোনো ফিগার থাকে যেখানে মনে করো একটা সিম্পল ট্রায়াঙ্গেল, আর এই কোণ থেকে একটা স্ট্রেট লাইন, এই কোণ থেকে একটা স্ট্রেট লাইন, এই কোণ থেকে একটা স্ট্রেট লাইন, তাহলে কিচ্ছু করবে না। 1 2 3 4 5 6, শেষ যে ডিজিটটা আসবে তার সামনে একটা 1 দিয়ে 16 হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তো চলো আমরা দেখে নিই সেকেন্ড ফিগারটা কী আছে। তো দেখো, এরকম একটা ফিগার দেখলে অনেকেই কিন্তু ঘাবড়ে যাবে, কিন্তু সবসময় চেষ্টা করবে তোমরা এখানে যে বেসিক ফিগারটা আছে সেই বেসিক ফিগারটা আইডেন্টিফাই করা। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেসিক ফিগার, এটা একটা বেসিক ফিগার, এটা একটা বেসিক ফিগার। তো এরকম যখন থাকে যে শীর্ষবিন্দু থেকে একটা স্ট্রেট লাইন আসে একটা ট্রায়াঙ্গেলের মাঝখানে, তো আমরা সহজেই বলতে পারি 1 2, আর টোটালটা মিলে 3। তো এখান থেকে আমরা 3 পাচ্ছি, এখান থেকে 3 পাচ্ছি, এখান থেকে 3 পাচ্ছি। তো 3 তিরিখে 9 আমরা অলরেডি পেয়ে গেলাম, তাই তো। এখন এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি কাউন্ট করলাম, এটাকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করলাম, এটাকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করলাম, প্লাস করে আমরা পেলাম 9, তাই তো। এখন 3টেকে যদি একসাথে আমরা জুড়ে দিই তাহলে কি হবে? এই যে বড় একটা ট্রায়াঙ্গেল আমরা পাবো, তাই তো। একটা পেলাম। তারপর ভেতরে দেখো এই যে একটা ট্রায়াঙ্গেল, একটা পেলাম। তারপর দেখো আরও আছে, এই একটা, দুইটা, 3টা,
চারটা, কটা পেলাম আমরা? চারটা। 9 একে 10, 11 আর 4 হচ্ছে 15। তো 15 হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এখানে আছে 15টা ট্রায়াঙ্গেল। চলো 3 নম্বর ফিগারটা দেখা যাক কী আছে। এখানে দেখো, এটাকেও আমাদের অ্যাপ্রোচটা কী থাকবে, এরকম ফিগার যখন দেবে তখন আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি বেসিক ফিগার এখানে কোনটা আছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এই একটা বেসিক ফিগার, এটা একটা বেসিক ফিগার। আমরা সহজেই বলতে পারি যে এখান থেকে আমরা 3টা ট্রায়াঙ্গেল পাবো। তারপর দেখো এই একটা বেসিক ফিগার, এখান থেকেও আমরা অলরেডি 3টা পাবো, তাই তো? 3টা 6টা আমাদের হয়ে গেল। তারপর এই দুটো ফিগারকে আমরা যদি জুড়ে দিই একসাথে, তাহলে এই টোটালটা থেকে আমরা একটা হয়ে গেল 7। তো 7 হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এখানে আছে 7টা ট্রায়াঙ্গেল। তো দেখো 4 নম্বর ফিগারটা দেখছি আমরা। 4 নম্বর ফিগারটা দেখো, আমাদের অ্যাপ্রোচ কিন্তু সেমই থাকবে ওইটাই, যেটা আমি বললাম যে আমাদের বেসিক ফিগার দেখতে হবে কী আছে। তো দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। তো আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যখন ফিগার এরকম থাকে ট্রায়াঙ্গেল, তখন আমরা কী করি, 1 2 3 4, কী হলো 4 3 7 3 9 আর 1 10। এখান থেকে আমরা 10টা করি। এখানেও সেম 1 2 3 4 5 5 4 9 10 11 12 13 14 আর 1 15। 10 আর 15 আমরা জুড়ে দিলে কটা পাবো? 5 25। দেখো আমরা এই ট্রায়াঙ্গেলটাকে ইন্ডিভিজুয়াল কাউন্ট করেছি, এই ট্রায়াঙ্গেলটাকে ইন্ডিভিজুয়াল কাউন্ট করেছি। তারপর প্লাস করে আমরা দেখলাম এখান থেকে আমরা 10টা পেয়েছি, এখান থেকে আমরা 15টা পেয়েছি, তাই তো? তো প্লাস করে দেখলাম যে আমরা টোটাল 25 মানে 25টা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এখন আমাদের অ্যাপ্রোচ থাকবে, যেহেতু আমরা এই দুটো ফিগারকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করেছি, তো আমাদের অ্যাপ্রোচ থাকবে দুটাকে একসাথে জুড়ে দেওয়া। দেখো তো দুটাকে একসাথে জুড়ে দিলে কোনো ফিগার কি এখানে তৈরি হয়? এটা আর এটাকে যদি আমরা জুড়ে দিই একসাথে, কোনো এক্সট্রা ফিগার কি তৈরি হয় আমাদের এখানে? হয় না। তো সিম্পলি এখানে অ্যান্সার হয়ে যাবে 25। তো এবার দেখো 5 নম্বর ফিগারটা কী আছে। এটা খুবই একটা ইন্টারেস্টিং ফিগার, ঠিক আছে? পরীক্ষায় এটা কিন্তু খুব দেয় আর কি, অনেকবার আমি দেখেছি এটা রিপিট হতে। তো যখন এরকম কোনো ফিগার থাকবে যে একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতন দেখতে, আর তার এইভাবে কর্ণর মতন আঁকা থাকবে দুপাশ থেকে। কর্ণ তো জানো তোমরা, পরিমিতিতে অবশ্যই পড়েছো কর্ণ বা ডায়াগোনাল কাকে বলে। তো এখানে দেখো একটা কর্ণের মতো আছে, এখানে একটা কর্ণের মতো আছে, আর এখানে একটা স্ট্রেট লাইন আছে। তো এরকম যখন ফিগার থাকবে তখন এর জন্য একটা ট্রিক আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6, শেষ যে ডিজিটটা আসবে তার সাথে 2 গুণ করে দেবে, 12। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 12। তো এই ট্রিকটা সবসময় অ্যাপ্লাই করবে যখন দেখবে যে কোনো ফিগার এরকম আছে যে দুদিক থেকে এরকম ডায়াগোনাল বা কর্নের মতো আসছে, আর এরকম স্ট্রেট লাইনটা যদি নাও থাকে, মনে করো এখানে যদি স্ট্রেট লাইনটা না থাকতো তাহলে কিছুই হতো না, তাহলে টোটালটা জুড়ে 1 হতো, তারপর এখানে 2 হতো, এখানে 3 হতো, এখানে 4 হতো, তখন 4-এর ডবল 4 তো মানে 8 হয়ে যেত। তো স্ট্রেট লাইনের জন্য আমাদের দুটো করে বাড়লো আর কি, এদিকে 2টা হলো, এদিকে 2টা হলো, ঠিক আছে? তো এরকম ফিগার থাকলে শেষ যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটার সাথে, মানে কাউন্ট করার পরে অবশ্যই 1 2 3 4 5 6 কাউন্ট করার পরে শেষ যে ডিজিটটা থাকবে তার সাথে 2 গুণ করে দিলেই হয়ে যাবে। তো এবার দেখো 6 নম্বর ফিগারটা। তো এটা কিন্তু খুবই একটা ইউনিক ফিগার, আর এটা কিন্তু একটা করে কাউন্ট করে মানে অ্যান্সার করা কখনোই সম্ভব না, পরীক্ষা হলে তো আরও সম্ভব না। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, তোমাদের আমি বলে দিচ্ছি ফর্মুলাটা কী। তোমরা অনেকেই হয়তো ফর্মুলাটা শুনেছো ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেম করার সময়। তো সামেশন এন স্কোয়ারের যে ফর্মুলাটা আছে, সামেশন এন স্কোয়ারের ফর্মুলা তোমরা শুনেছো সেটা অবশ্যই। এটা কি? সেটা হচ্ছে এন ইন্টু n + 1 ইন্টু 2n + 1 বাই 6। এই ফর্মুলাটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট তোমাদের
রিলেট করার জন্য এই ফর্মুলাটা করলাম, কারণ এটা সলভ করার জন্য যে ফর্মুলাটা দরকার সেই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা অনেকটা একই রকম দেখতে। তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এই ফর্মুলাটা দেখালাম। এটা হচ্ছে সামেশন এন স্কোয়ারের ফর্মুলা। সামেশন এন স্কোয়ার বলতে যখন এরকম কোনো ফিগার থেকে মনে করো, ফিগার করছি সরি, এরকম ডিজিট যখন থেকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এইভাবে মনে করো চলতে থাকে, চলতে 100 অব্দি আসে, 100 স্কোয়ার। তোমাদের বললো এটা যোগফল কী হবে, তো তখন তো পরীক্ষা হলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 মানে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 এভাবে যোগ করা তো সম্ভব না, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি, সামেশন এন স্কোয়ার। তো এখন দেখো ফিগার যদি এরকম থাকে, এরকম একটা ট্রায়াঙ্গেল, তার ভিতরে এরকম বেস লাইন, এই যে একটা 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 বেস লাইন, তার উপরে আবার ট্রায়াঙ্গেল এরকম ক্রিয়েট করা থাকে। তো এটার জন্য যে ফর্মুলাটা আসছে সেটা অনেকটা এই ফর্মুলার মতন দেখতে, তোমাদের আমি বলে দিচ্ছি ফর্মুলাটা মাথায় রাখবে। এই ফর্মুলাটা ইউজ করে এটা সলভ করা যাবে খুব ইজি। দেখো ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 বাই 8। এখানে দেখো কী ছিল, n ইন্টু n প্লাস 1, তো 1-এর জায়গায় এখানে 2 আসলো, আর এখানে ছিল বাই 6, বাই 6-এর জায়গায় এখানে আসলো বাই 8। এই ফর্মুলাটায় n বলতে কী হবে, n হচ্ছে এই যে বেস লাইনগুলো তোমাদের আমি আগের দিন শিখিয়েছিলাম বেস লাইন কাকে বলে। এই যে একটা বেস লাইন, 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 তো এখানে আসে 4টা বেস লাইন। এখানে n বলতে লিখে দিচ্ছি তোমাকে বেস লাইন, এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 4। কিচ্ছু করবে না, ফর্মুলার উপরে বুক করে দেবে জাস্ট 4 ইন্টু 4 2 6 ইন্টু 4 2 গুণে 8 আর একে 9, 8 4 2 দিলে তো 4 2 গুণে 8 3 2 গুণে 6 2 9 27। তো 27 হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তো এখানে এই যে ফিগারটা পার্টিকুলার এই ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারে ট্রায়াঙ্গেলের সংখ্যা হচ্ছে 27। ঠিক আছে, আরেকটা তোমাদের আমি বলে দিচ্ছি এখানে কি আছে। এখানে তো দেখো n এর মান 4 আসে, তো 4 একটা ইভেন নাম্বার, আমরা সবাই জানি ইভেন অড সেই কনসেপ্ট তোমরা জানো, ইভেন নাম্বার কাকে বলে, অড নাম্বার কাকে বলে। তো যখন এই যে বেস লাইন, এই বেস লাইনের মান মানে n এর মান কোনো ইভেন নাম্বার আসবে, যেমন 2 বলো, 4 6 8 এরকম ইভেন নাম্বার আসবে, তখন কিন্তু এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। ঠিক আছে, এই ফর্মুলাটা যেটা দেখা যাচ্ছে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 বাই 8। আমি আবারও বলছি, এখানে যে ফর্মুলাটা আমি তখন দেখালাম তোমাদের সামেশন এন স্কোয়ারের ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। তোমাদের জাস্ট এই ফর্মুলাটা যাতে ইজি হয় বুঝতে, সেই জন্য আমি তোমাদের এই ফর্মুলাটা দেখালাম, n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 বাই 8। তো n এর মান যখন ইভেন নাম্বার আসবে, মানে 4 6 8 এই ধরনের ইভেন নাম্বার যখন আসবে, জোড় সংখ্যা যখন আসবে, তখন তোমরা এই ফর্মুলাটা সিম্পলি পুট করে দেবে। যদি কোনো অড আসে, অড সংখ্যা আসে n এর মান, যেমন মনে করো 3 5 7, তখন কিচ্ছু না, এই ফর্মুলাটা সিম্পলি লিখবে, এই ফর্মুলাটা তার সাথে একটা -1 করে দেবে, মানে তখন ফর্মুলাটা এরকম হবে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 বাই 8 -1। ঠিক আছে, মনে থাকবে, এটা হচ্ছে ইভেনের জন্য আর এটা হচ্ছে তোমার অডের জন্য। তো চলো, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ফিগার। এটাও অনেক পরীক্ষায় আমি দিতে দেখেছি, খুবই সিম্পল, এটা কিছুই না, জাস্ট সিম্পল ফিগার। দেখো এই যে একটা, এই যে দুটো, এই যে তিনটে, এই যে চারটে, এই যে পাঁচটা, পাঁচটা ট্রায়াঙ্গেল আমরা পেলাম। এখন এগুলোকে তো সব আমরা ইন্ডিভিজুয়াল কাউন্ট করেছি, এটাকে 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 আলাদা আলাদাভাবে কাউন্ট করি। তো এখন যদি একটা একটা করে জুড়ে দিই, ধরো এটাকে ফিগারের এর সাথে জুড়ে দিই, তখন কি হবে, এই দেখো এই একটা তৈরি হয়ে গেল ট্রায়াঙ্গেল, এটা হয়ে গেল। এবার মনে করো এটাকে যখন জুড়বো, এইটা দুটা হয়ে গেল। এবার হচ্ছে এটাকে যখন জুড়বো, এইটা তিনটা হয়ে গেল।
এবার হচ্ছে এটাকে যদি জুড়ি আমরা 4টা, এখন বাকি আছে এটাকে যদি আমরা জুড়ি, এই দেখো 5টা। তো বাইরে থেকে আমরা 5টা পেলাম, আর ভিতরে সবগুলোকে যখন একসাথে জুড়ে দিলাম তখন পেলাম হচ্ছে 5টা। তো হয়ে গেল 10। এটার উত্তর ফিক্স থাকে সবসময়, এরকম স্টার যদি ফিগার দিয়ে দেয় তাহলে তোমাদের অবভিয়াসলি অ্যান্সার হবে 10। তো আই হোপ আমি তোমাদের বোঝাতে পারলাম ট্রায়াঙ্গেলের ফিগার কাউন্টিংয়ের এই ব্যাপারটা। তো এরপরেও যদি ট্রায়াঙ্গেলের তোমার ফিগার কাউন্টিং রিলেটেড কোনো টপিক বা কোনো এক্সট্রা ইনফো আমি মিস করে যাই, তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমাকে সেটা কভার আপ করে দেব। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।